আমি মনে হয় খুবই ভালো আছি। আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো, অনুরোধ করবো, বলতে বলবো। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, এমএলএ, লিডার, হ্যাঁ, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকবে। এখন তো এই বর্ষা, পুজোটা যাক, হ্যাঁ, কালী পুজোর পর র্যালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব। আমি যেমন বললাম সবাই মিলে করবো, আমরা আগে মিলে কেন করবো না? তাই কি জন্য পার্টি অফিসে আসছি, কি জন্য মানুষের সঙ্গে কথা বলছি। সাধারণ মানুষ মিলবে, বুথের মানুষ, আর কেউ যেন অশান্তি না, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম, লাভ নেই। অনেক বাইক খেয়েছে, অনেক। কলকাতায় যাবে না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব এখন, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, নেতা নেত্রী তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। সবাই মিলে একসঙ্গে করি, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব, দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি, ওই ব্যাপারে আমি আইনকে ভালোবাসি, আমি ওই বিতর্কে যাবো। এখন আমি কিছু বলছি না, বললাম সবাই মিলে চলবো, তার মানে কি? কথা হয়েছে, কি বার্তা দিয়েছিলাম? খুব দূর 5 জন কদিন ছিল, ঠিক আছে। আমাকে তিহার জেল থেকে সম্প্রতি নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। নতুন করে আবার ঠিকানা হয়েছে বোলপুরের নিচুপট্টির সেই বাড়ি। অনেকের কাছে তিনি কেষ্টদা। তার সঙ্গে ফিরেছেন তার কন্যা সুকন্যা মণ্ডলও। কিন্তু এই সবকিছুর মধ্যেই পুরনো মেজাজটা যেন হারিয়ে গিয়েছে। কথায় কথায় হাত জোর করে ফেলছেন, কথা বলছেন নিচু স্বরে, কোথাও কোথাও যেন গলাটাও জড়িয়ে যাচ্ছে। সব কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। নিজেই জানিয়েছেন তিনি অসুস্থ। আবার মাঝে মাঝে হেসেও ফেলছেন সাংবাদিকদের দিকে তাকিয়ে। এই সবকিছুর মধ্যেই সম্প্রতি তাকে বাঘ আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু সেই বাঘের পুরনো মেজাজ এখন উধাও। একদা বীরভূমের মাটিতে দাপিয়ে বেড়ানো অনুব্রত মণ্ডলের সেই পুরনো চেহারাটাও যেন আর নেই। শরীরটা খারাপ হয়েছে অনেকটাই। বাড়িতে ফিরেছেন, বাড়ির খাওয়া দাওয়াই করছেন, কিন্তু রাজনীতিতেও ফিরবেন ঘোষণা করেছেন নিজেই। তবে এখনই নয়, পুজোটা কাটুক। কলকাতায় আসবেন চিকিৎসার জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করাটাও তো প্রয়োজন, সেই কথাও বললেন। কিন্তু এই সবকিছুর মধ্যে অনুব্রত মণ্ডল যেন পুরনো মানুষটা আর নেই। এক ঝলকে মিডিয়া, বীরভূম।